বন্ধুরা, আজ ভিডিওটি শুরু করছি আমার একটি খারাপ লাগার বিষয় দিয়ে। আমার কথা হচ্ছে, না পারলে যাব না। কোনো নিরীহ পশুকে কষ্ট দিয়ে পুণ্য অর্জন হয়? কিছু বয়স্ক লোকের কথা ছেড়েই দিলাম। যাত্রাপথে এমন অনেকজনকেই দেখা যায় যাদের হাঁটায় ভীষণই অনীহা। দেখুন ইনাকে, কি বলবেন? যাই হোক, আমি আজ এই ভিডিওতে পেহেলগাম থেকে অমরনাথের পবিত্র গুহার যাত্রা বর্ণনা করছি। গত ভিডিওতে দেখেছেন আমি কিভাবে জম্মু থেকে পেহেলগামে পৌঁছাই ও পেহেলগামে কোথায় থাকি। সকাল 6টা, চা পান করে গ্র্যান্ড হেরিটেজ রিসর্ট থেকে আমি এখন যাব চন্দনওয়ারি যাওয়ার কার স্ট্যান্ডে। এই হোটেল থেকে স্ট্যান্ড খুবই কাছে। সকাল 6:30, আমি চন্দনওয়ারির পথে। শেয়ারে পেহেলগাম থেকে চন্দনওয়ারি যেতে গাড়ি ভাড়া জনপ্রতি 200 টাকা। পেহেলগাঁও থেকে চন্দনওয়ারির দূরত্ব প্রায় 15 কিলোমিটার। প্রায় 30 মিনিটের মধ্যেই চলে আসলাম চন্দনওয়ারি বেস ক্যাম্পে। আজ জুলাই মাসের 4 তারিখ। মাত্র 6 দিন হলো যাত্রা শুরু হয়েছে। সামনে দেখছি যাত্রীদের লম্বা লাইন। সকাল 8টা, আমি যাত্রা শুরু করলাম। সকালে চা পান করে বেরিয়েছিলাম। যেতে যেতে চিড়ের পোলাও দিয়ে পাতোড়া সারলাম। দেখছি এবারের পথটা আলাদা। গত বছর এই পথে যাইনি। পথটা বেশ চওড়া ও বাঁধানো। চন্দনওয়ারি থেকে আমি চলে এসেছি প্রায় 2 কিলোমিটার। এই স্থান থেকে পিছুটপের দূরত্ব 2 কিলোমিটার, জজিবাল 6 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার। এই নতুন পথটি পুরনো পথের তুলনায় বেশ চওড়া। সেই কথা তো আগেই বলেছি। পুরনো পথের তুলনায় এই পথটির চড়াইও কম। তবে এই পথটির দৈর্ঘ্য পুরনো পথের তুলনায় প্রায় 1.5 কিলোমিটার বেশি। দূরে দেখা যাচ্ছে পুরনো পথটি। ওই পথ দিয়ে এখন ঘোড়া চলে। সকাল 11টা, আমি পৌঁছালাম
পিসুটপে। চন্দনওয়ারি থেকে পিসুটপ আসতে আমার সময় লাগলো প্রায় 3 ঘন্টা। পিসুটপে আছে ভান্ডারার সুবিধা। এখানে চা বিস্কুট খেলাম। পিসুটপে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। পিসুটপ থেকে জজিবালের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। পিসুটপের পর জজিবাল পর্যন্ত পথে তেমন আরোহণ নেই। এর আগে কয়েকবার আমি এই পথে এসেছি, কিন্তু এমন আবহাওয়া পাইনি। প্রচণ্ড রোদ, ভালোই গরম লাগছে। বেলা 1:40। আমি পৌঁছালাম জজিবালে। পিসুটপ থেকে আমি রওনা দিয়েছিলাম সকাল 11:30। পিসুটপ থেকে জজিবালে আসতে আমার সময় লাগলো 2 ঘন্টা 10 মিনিট। পিসুটপের পর এই জজিবালেও আছে লঙ্গরের সুবিধা।
জজিবাদের লঙ্গরে খেলাম পপকর্ন, চা ও ফল। এখানে প্রায় 30 মিনিট বিশ্রাম নেওয়ার পর আবার যাত্রা শুরু করলাম নাগাকুটির উদ্দেশ্যে। জজিবাল থেকে নাগাকুটির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। বেলা 3:15 আমি পৌঁছালাম নাগাকুটি। কথিত আছে এখানেই ভগবান শিব সাপদের ত্যাগ করতে শুরু করেছিলেন। এই নাগাকুটিতেও আছে লঙ্গরের সুবিধা। এই স্থান থেকে শেষনাগের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। নাগাকুটি থেকে কিলোমিটার 2 আসার পর দেখছি শেষনাগ লেক। শেষনাগের এই স্থানটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রতি বছরই এখানে সময় কাটাই। তবে আগে যে কয়েকবার দেখেছি তখন ছিল আকাশের মুখ ভার। আজ রোদ ঝলমলে দিনে লেকটিকে দেখতে অসাধারণ লাগছে। শেষনাগে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আবার চলতে শুরু করলাম। সন্ধ্যা 7টা পৌঁছালাম শেষনাগ বেস ক্যাম্পে। সারাদিন তেমন কিছু খাইনি, তাই রাতের খাবার এখানেই খাবো আর রাতে থাকবো এখানকার তাঁবুতে। এখানে তাঁবুতে থাকার খরচ 500 টাকা। সকাল 7টা শেষনাগের ভান্ডারায় চা বিস্কুট খেয়ে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম। আজ আমি যাব পঞ্চতরণী। পঞ্চতরণীতেই রাতে থাকব। এখন আমি চলেছি ওয়াবাল টপের দিকে।
শেষনাগ থেকে ওয়াবাল টপের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। পথটি বেশ চড়াইযুক্ত। এ পথে যেতে যেতে গত বছরের কথা মনে পড়ছে। গত বছর এই সব স্থানে ছিল প্রচুর বরফ। এবছর বরফ তেমন নেই, তাই হাঁটতে তেমন অসুবিধা হচ্ছে না। সকাল 9:30 আমি পৌঁছালাম ওয়াবাল টপে। ওয়াবাল টপে আছে ভান্ডারার সুবিধা। এখানকার ভান্ডারায় করে নিলাম আজকের পাতরাস। সকাল 10টা, পাতরাসের পর যাত্রা শুরু করলাম। সামনে গণেশ টপ। সমগ্র যাত্রাপথের মধ্যে গণেশ টপই হচ্ছে উচ্চতম স্থান। উচ্চতা প্রায় 14,500 ফিট। ওয়াবাল টপ থেকে গণেশ টপের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। দুপুর 12টা আমি পার হলাম গণেশ টপ। বেলা 1:30 আমি প্রায় পৌঁছে গেছি পোষপত্রিতে। পোষপত্রিতে আছে ভান্ডারার সুবিধা। সমগ্র যাত্রাপথের মধ্যে এই ভান্ডারাটি সব থেকে বড়। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। পোষপত্রিতে কিছুক্ষণ বিশ্রামের পর আবার চলতে শুরু করলাম। পোষপত্রি থেকে পঞ্চতরণী, দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এখান থেকে পঞ্চতরণীর পথ সহজ, নেই তেমন কোনো চড়াই। প্রায় সমগ্র পথটাই ঢালযুক্ত। যেতে যেতে দেখছি নাম না জানা বিভিন্ন ধরনের ফুল, দেখতে দারুণ লাগছে। পঞ্চতরণী যাওয়ার পথে এই ভান্ডারা থেকেই খেলাম চা বিস্কুট।
সন্ধ্যা 6টা। আমি প্রায় পৌঁছে গেছি পঞ্চতরণীতে। এই স্থান থেকে পঞ্চতরণী বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। হঠাৎ শুরু হলো বৃষ্টি। আমি পৌঁছে গেছি পঞ্চতরণীর বেস ক্যাম্পে। এখানে আমি আজ থাকব তাঁবুতে। বন্ধুরা, আসুন দেখে নিই এখানকার একটি তাঁবু। এই তাঁবুতে মোট 10 জন থাকতে পারেন, তবে আজ আমরা আছি 7 জন। আজ 6 জুলাই। রাত থেকে বেশ বৃষ্টি হচ্ছিল। সকাল 9টা বৃষ্টি থামল, আর কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু হবে। সকাল 10টা যাত্রা আরম্ভ হয়েছে। আজ বৃষ্টির জন্য যাত্রা বেশ দেরিতেই শুরু হচ্ছে। সকাল 11টা পঞ্চতরণীর গেটে ঘণ্টাখানেক অপেক্ষা করার পর যাত্রা শুরু করতে পারলাম। এই স্থান থেকে অমরনাথ গুহার দূরত্ব 6 কিলোমিটার। পঞ্চতরণী থেকে প্রায় 1 কিলোমিটারের পথ বেশ সমতল। এরপর 2.5 কিলোমিটারের পথ বেশ আরোহণযুক্ত। পরের 2.5 কিলোমিটার পথে তেমন আরোহণ নেই। কাল রাত থেকেই ভালো বৃষ্টি হচ্ছে, তাই পথটি জলকাদা যুক্ত হয়ে পড়েছে। আমি প্রায় পৌঁছে গেছি বাবার গুহার কাছে। এখানেও পথটিতে যথেষ্ট জলকাদা আছে। পঞ্চতরণী থেকে ঘণ্টা 2 চলার পর প্রথম দর্শন হলো পবিত্র গুহার। গুহার কাছে পৌঁছাতেই মনে পড়ে গেল গত বছরের কথা। গত বছর কি বৃষ্টির মধ্যেই পড়েছিলাম এখানে। তবে আজকের আবহাওয়াটি খুবই ভালো। এই স্থানে আছে বেশ কয়েকটি লকার। লকারে জিনিসপত্র রেখে এখন যাব বাবার দর্শনে।
বিকাল 4টে। আমি দর্শন করে চলে এসেছি। আজ ভালোই ভিড় ছিল। দর্শনে আমার প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগলো। তবে এবছর বাবার দর্শন খুব ভালোভাবে হলো না। বাবা প্রায় অদৃশ্য হয়ে গেছে। তবে তার জন্য আমার তেমন মন খারাপ নেই। গত বছর আমরা প্রায় অত বড় গুহায় মাত্র 10-12 জন বেশ কয়েক মিনিট ধরে বাবাকে পূর্ণরূপে দেখেছিলাম। যাই হোক, বিকেল 4:30 বেজে গিয়েছে। এবার ফিরতে হবে। এখান থেকে কিভাবে কাটরায় পৌঁছালাম তা থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।